গুড মর্নিং মাঙ্কিস। লাস্ট ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম কিভাবে গেমের মধ্যে অন্য কোনো অপোনেন্ট ক্যারেক্টারকে ক্রিয়েট করা যেতে পারে, বা অপোনেন্ট কোনো একটি ফ্লাইং স্টোন কী করে উড়ে উড়ে আসবে বা কিছু। তো এবার এই ভিডিওতে ওই গেমটাকে একটু আগে নিয়ে যাচ্ছি। তো দেখো, লাস্ট ভিডিও পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা বানিয়েছিলাম, যেখানে কাপ্টার থেকে ফায়ারবল ফায়ার হচ্ছে এবং ও সামনে থেকে স্টোন উড়ে উড়ে আসছে। তো ওই প্রোগ্রামটার মধ্যেই কিছু আপডেট করব এবং তারপর আমরা কি করব, একটা স্কোর বোর্ড ক্রিয়েট করব আজকে। ক্লোজ করে দিলাম। তো আগে বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমার আগে রেকর্ড করে নাও, পরে ভয়েস ওভার দিয়ে করা। তো একটু আপ ডাউন হয়ে গেলে কিছু মাইন্ড করে অনেকটা অ্যাডজাস্ট করে নিও। তো কাজ শুরু করছি। তো দেখো, প্রথমে যেখানে আমরা FPS XY ভেরিয়েবলগুলো বানিয়েছিলাম সেই জায়গাটাতে এলাম। এখানে আমাকে বানাতে হবে স্কোর ক্রিয়েট করতে হবে। স্কোর ইকুয়াল টু আমি 0 রেখে দেবো, কারণ স্কোর সবসময় 0 থেকে স্টার্ট হবে। প্রতিটা যে লাইনগুলো আমি আপডেট করছি প্রোগ্রামের মধ্যে, তার পাশে আমি হ্যাশ দিয়ে কমেন্ট করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তার থেকে বরঞ্চ এটাই দেখে নাও। তো দেখো, এখানে আমি আগে থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে লাইনগুলো আপডেট করেছি সেগুলো তোমাদের দিয়ে দিয়েছি। 1 নম্বর লাইন এটা আপডেট করেছি, 2 নম্বর লাইন এই লাইনটা আপডেট করেছি, যে ব্লু লাইনগুলো খেয়াল করো। তো তোমরা যদি ভিডিওটা পজ করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এবং তারপরে যে গেমের যে ফাইলগুলো রয়েছে, গেমের ফাইলগুলোর মধ্যে পার্টিকুলার জায়গাতে গিয়ে এই লাইনগুলো আপডেট দিয়ে দিলে যে জিনিসটা চাইছো সেই জিনিসটা তোমরা পেয়ে যাবে। তো নেক্সট দেখতে থাকো। এই 6টা যে সেট রয়েছে, এই 6টা সেটকে আমরা আপডেট করব। এই 6টা যে সেটের লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আমরা আপডেট করব আমাদের মেন প্রোগ্রামের মধ্যে। তো এই লাইনগুলো কি করছে, এই লাইনগুলোর সাহায্যে আমরা স্কোর ক্রিয়েট করছি। অর্থাৎ যখনই ব্ল্যাক কালারের স্টোনগুলো আমার কাপ্টারের সঙ্গে টাচ হবে তখনই স্কোর 1 গ্রো করবে। এভাবে কতগুলো স্টোন টাচ করলো আমার কাপ্টারকে সেটা কাউন্ট হবে। এটা অনেকটা ঠিক সেরকমই, যে আমি যদি ফায়ার বল দিয়ে স্টোনগুলোকে ধ্বংস করে দিতে পারি তাহলে তো টাচ হলো না, কিন্তু যদি ধ্বংস না করতে পারি তাহলে টাচ হয়ে গেল। স্কোরটা অ্যাকচুয়ালি দেখাবে আমার ইন ফিউচারে। হয়তো এটাকে আমি এরকম করতে পারি যে স্কোর এত লিমিট পর্যন্ত পৌঁছানোর পর গেমটা ওভার হয়ে যাবে। ঠিক আছে, স্কোর 100 হয়ে গেলে গেম ওভার হয়ে যাবে, বা স্কোর 50 হয়ে গেলে গেম ওভার হয়ে যাবে। এরকম ইন ফিউচারে করা যেতে পারে। তো যাই হোক, আমি লাইনগুলো আপডেট করছি, পরপর দেখতে থাকো। আর প্রতিবারের মতন এবারেও আমি পুরো কমেন্টের মধ্যে পুরো আমি কোডটা দিয়ে দেবো। কারণ কি, ভিডিও দেখার পরেও হয়তো তোমাদের ভিডিও দেখে যদি তোমরা করো নিজের কম্পিউটারে, তা সত্ত্বেও কিছু এরর থাকলেও থাকতে পারে, সেই জন্য। তো দেখতে থাকো পুরো কোডের কোন কোন জায়গাগুলোতে আমি কী ওই লাইনগুলো কীভাবে আপডেট করছি। Try to push through my past, but I don't even know if I ever fall. Will they even notice? Never cared for all goodbye love. I just wanna be alone. Oh, be alone.
is the only thing I know. If I ever fall, will they even notice? Never cared for all goodbye love. I just wanna be alone. I just wanna be alone. I just wanna be alone. My time is gonna last. What if I tried to push through my past? But I don't even know if I ever fall, will they even notice? Never cared for all goodbye love. I just wanna be alone. This world lost control. There's no more hope left. We're stuck in the unknown. It's the only thing I know. If I ever fall, will they even notice? Never cared for all goodbye love. I just wanna be alone.
wanna be alone. Truly a desperate lost soul. I got a feeling this world lost control. There's no more hope left, we're stuck in the unknown. It's the only thing I know. If I ever fall, will they even notice? Never care for a goodbye, Lord. I just wanna be alone. I just wanna be alone. তো অ্যাট লাস্টে দেখো স্কোর বোর্ড তৈরি হয়ে গেছে। যদিও আমার ফায়ারবল কোনো কাজ করছে না, কারণ ফায়ারবলের সঙ্গে রিলেটেড কোনো কোডিং আমি করিনি, তো স্টোনের সঙ্গে করেছি। তো স্টোনগুলো যখনই আমার কাপটারের সঙ্গে টাচ হচ্ছে, দেখো কাপটারের সঙ্গে টাচ হলেই কিন্তু 1 স্কোর গ্রো করবে। দেখো কাপটার সঙ্গে টাচ হলেই স্কোর গ্রো করছে। 15 থেকে 16, 16 থেকে 18, 19, 20 হয়ে গেল, 21 হয়ে গেল। তো এইভাবে স্কোর গ্রো করছে। এরপরে আমরা একটা রুল সেট করব যে স্কোর 50 বা স্কোর 100 হলেই গেমটা যেন অটোমেটিক্যালি ওভার হয়ে যায়। তো এরকম ধরনের রুলস আমরা এই প্রোগ্রামের মধ্যে অ্যাড করতে পারবো। তো এই যে ভিডিওর সেটটা আমি তৈরি করছি ইউটিউবে, এই ভিডিও সেটটার সাহায্যে তোমরা শিখতে পারবে যে কী করে গেম তৈরি করা যায়, 2D গেম তৈরি করা যায়। এখান থেকে শিখে নিয়ে তোমরাও এর কোডটা ব্যবহার করে নিজেদের মতন করে ক্যারেক্টার এবং কালার পরিবর্তন করে নিজেদের গেম নিজেদের নামে নিজেরা বানাতে পারবে বা খেলতে পারবে বা কাউকে গিফটও দিতে পারবে অথবা সেলও করতে পারবে। ধন্যবাদ।